আজ হেরা পঞ্চমী। সকাল সকাল রেডি হয়ে গেলাম, ময়দানে যাব জগন্নাথ দেব দর্শনে। শাড়ি গয়না সাজগুজ করে আমি চললাম জগন্নাথ দর্শনে। আজ কিন্তু জগন্নাথ দেবের সমাবেশ হবে। বাইরে বেশ টুকটুক করে বৃষ্টি পড়ছে। ময়দানটা আমার বাড়ি থেকে একটু দূরেই, তাও একটু ঠাকুর দেখতে যাব বলে কথা, পুজোও দেব। একটু না সাজগোজ করলে হয়? কাজল, লিপস্টিক, একটু টিপ, ব্যাস আমার সাজ কমপ্লিট। বলুন তো কেমন লাগছে আমাকে? এই হেরা পঞ্চমীর কিন্তু একটা খুব সুন্দর গল্প আছে। রথযাত্রা উৎসব প্রতি বছর উড়িষ্যায় পালিত প্রাচীনতম এবং জনপ্রিয় যাত্রাগুলির মধ্যে একটি। মহাপ্রভু জগন্নাথের উপস্থিতিকে শ্রদ্ধা জানাতে দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান। ভক্তরা রথের সাথে সাথে হেঁটে যান এবং প্রতি বছর আষাঢ় শুক্লপক্ষ দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। এই দিনে ভগবান জগন্নাথ তার ভাই ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রাকে নিয়ে সুদর্শন চক্র সহ 9 দিনের যাত্রা শুরু করেন গুন্ডিচা মন্দিরে, যা শ্রীমন্দির মানে প্রধান মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। তারা সেখানে 1 সপ্তাহ অবস্থান করেন এবং নবমীর দিন শ্রীমন্দিরে ফিরে আসেন। এই 9 দিন ধরে বেশ কিছু আচার অনুষ্ঠান পালন করা হয়। প্রতিটি আচারেই নিজস্ব তাৎপর্য রয়েছে, তবে এমন একটি আচার রয়েছে যা ভগবান জগন্নাথ এবং তার সহধর্মিণী দেবী লক্ষ্মীর মধ্যে প্রায় মানবিক সম্পর্কের চিত্র তুলে ধরে, যা হেরা পঞ্চমী নামে পরিচিত। রথযাত্রার পঞ্চম দিনে এই আচরণ পালন করা হয়। হেরা অর্থ অনুসন্ধান করা এবং পঞ্চমী অর্থ পঞ্চম। এই আচার দেবী লক্ষ্মী তার সহধর্মিণী ভগবান জগন্নাথের সাথে পুনর্মিলনের আকাঙ্ক্ষাকে নির্দেশ করে। কথিত আছে যে যখন ভগবান জগন্নাথ সহোদরদের সাথে 9 দিনের জন্য গুন্ডিচা মন্দিরে ভ্রমণের জন্য শ্রীমতী ত্যাগ করেন, তখন তিনি দেবী লক্ষ্মীকে পরের দিন ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু 4 দিন কেটে গেল, তিনি ফিরে আসেন না। ততক্ষণে দেবী লক্ষ্মী তার প্রেয়সীর সাথে দেখা করার জন্য অস্থির হয়ে পড়েন। পঞ্চম দিনে তিনি তার প্রেয়সীর অভাব অনুভব করেন। তিনি তাকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু যাওয়ার আগে তিনি মন্দিরের আশেপাশে বিমলা দেবীর কাছে এবং তার পরামর্শ নেয়। দেবী লক্ষ্মীর কথা শোনার পর বিমলা দেবী তাকে মোহচূর্ণ দেয়, যাতে জগন্নাথ আর দেরি না করে মূল মন্দিরে ফিরে আসেন, মানে শ্রীমন্দিরে। তার প্রিয়তমের সাথে দেখা করা এবং তাকে শ্রীমন্দিরে ফিরিয়ে আনার আশায় দেবী লক্ষ্মী একটি সুন্দরভাবে সজ্জিত পালকিতে করে গুন্ডিচা মন্দিরে যান। তাদের সাথে ছিল সেবাকর্মীরা। পথে তারা হেরা পঞ্চমীর গানও গায়, যেখানে তার প্রিয় স্বামীর প্রতি দেবীর ক্রোধ প্রকাশ করা হয়। যখন তার পালকি ভগবান জগন্নাথ রথের কাছে থামে, তখন তার প্রতি মহাপাত্রের সেবাকারী তাকে আনুষ্ঠানিকভাবে নৈবেদ্য দিয়ে স্বাগত জানান। সন্ধ্যায় সন্ধ্যা ধূপের পর দেবী লক্ষ্মী গুন্ডিচা মন্দিরে প্রবেশ করেন, কিন্তু তিনি ভগবান জগন্নাথকে দেখতে পান না। কিন্তু মোহচূর্ণের প্রভাবের কারণে প্রতি মহাপাত্র ভগবান জগন্নাথের পক্ষ থেকে দেবী মহালক্ষ্মীকে অজ্ঞান মালা অর্থাৎ সম্মানিত মালা অর্পণ করেন এবং আশ্বাস দেন যে ভগবান 3 দিনের মধ্যে মূল মন্দিরে ফিরে আসবেন। ইতিমধ্যে 3 দেবতার প্রত্যাবর্তনের যাত্রা সূচনা হয়, যা বহুর যাত্রা নামে পরিচিত। পরের দিন 3 দেবতা 3টি রথ দক্ষিণ দিকে ঘুরিয়ে নাকাচন্দারে দাঁড় করানো হয়। একে দক্ষিণামোদ বলা হয়। দেবী লক্ষ্মীও নাকাচন্দারে মন্দির থেকে বেরিয়ে আসেন, যেখানে তার পুজো করা হয় এবং দই, দহিপতি, মনোহি, বিদিয়া এবং বন্দনা নীতি পরিবেশন করা হয় মন্দিরের পরিচারকদের দ্বারা। ভগবান জগন্নাথকে দেখতে না পাওয়ার দৃঢ়প্রত্যয়ী কিন্তু ক্ষুব্ধ তিনি তার রথ নন্দীঘোষের কাছে থামেন এবং রাগ ও দুর্ভাগ্যের নির্দেশ হিসেবে তার পরিচারকদের একটি অংশ ভেঙে ফেলতে বলেন। এরপর তিনি গোপনে হেরা গহরহী সহি নামে একটি ভিন্ন পথ দিয়ে সেই স্থান ত্যাগ করেন। এই রীতি মহাপ্রভু জগন্নাথ এবং দেবী লক্ষ্মীর মধ্যে চিরন্তন বন্ধনকে নির্দেশ করে। যদিও আমরা বলি যে তারা অবিচ্ছেদ্য, সম্ভবত সেই কারণে পুরীর প্রধান মন্দিরটিকে শ্রীমন্দির বলা হয়। শ্রী দেবী লক্ষ্মী অর্থ
এবং এটিকে ভগবান জগন্নাথের মায়া শক্তি, ভ্রান্তির শক্তি বলে বিশ্বাস করা হয়। জয় জগন্নাথ দেব। প্রভু সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এই কামনাটুকুই করি।